তাইলে দিস অর্থ কি? এটি আর দ্যাট ওইটি দিস এগুলি দিস এগুলো কাছের কাছের এখানের দুইটা কি কাছের আর ওখানের দুইটা দূরের এই 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 ইতি লেখ ইট ইজ মাই পেন তাহলে কলম কয়টা? একটা এবং সকলের শেষে ফুল স্টপ হবে তাই তো? আচ্ছা আবার আসো তাহলে ইট ইজ মাই পেন এটি আমার কলম কলম কয়টা? একটা এজন্য কি আসছে? ইজ আসছে। তাহলে আজকে আমরা আরেকটা জিনিস কি শিখলাম? একটা হইলে কি আসবে? ইজ আসবে। দিস ইজ মাই পেন সেম দিস মানে কি? এটি কয়টা বুঝাইছে? একটা তাহলে ইজ আসছে পেন আসছে। দ্যাট এটা কি বুঝাইছে? ওইটি কয়টা? একটা তাহলে দ্যাট ইজ মাই পেন এবার আসো এটা কি? দিস কয়টা বুঝায় এটা দিয়ে? এগুলি বুঝাইছে না? এগুলি তাইলে এগুলি যদি বুঝায় এখন এরপরে কি আসবে? ইজ না এসে আর আসবে। লিখে ফেলো দিস আর এটা আর করো আগে পরে বলতেছি দিস আর মাই। আচ্ছা এখন দেখো আইএনজি আমরা কিসে আনছিলাম? কেউ কেউ পেনিং বলছো। আইএনজি কখন আনছি? যখন একটা কাজ চলতেছে। এই 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 এদিকে তাকাও এখন লিখো না এদিকে তাকাও। তাহলে যখন একটা কাজ চলতেছে তখন এটার সাথে আমরা আইএনজি আনি। প্লে গো স্টে এগুলোর সাথে কি আছে? আইএনজি আসছে। কারণ কি এগুলোতে কি বোঝায়? কাজ বোঝায় কিনা? হ্যাঁ বর্তমানে চলতেছে এমন কোনো না প্লে গো এগুলো দিয়ে কাজ বোঝায়। আর বর্তমানে চলতেছে এরকম বোঝাইলে তখন আমরা আইএনজি আনি। এখন এইখানে যদি আইএনজি আনো তুমি তাহলে এখানে কেন দাও নাই? হ্যাঁ ইজের সাথে আমরা আইএনজি দেই নাই। ও আমরা তো হি ইজ শি ইজ ওগুলা পড়ি নাই। ঠিক আছে ইউ পড়ছি উই পড়ছি দে পড়ছি তাই না? হ্যাঁ আর আই এর সাথে এম পড়ছি। যাক এখন বলো এই পেন দিয়ে কোনো কাজ বোঝায়? পেন দিয়ে কোনো কাজ বোঝায়? পেন অর্থ কি? পেন অর্থ কি রে? কলম। এটা দিয়ে কোনো কাজ বুঝাইছে? তাইলে এখানে সিস্টেম অন্য জিনিস। এখানে আইএনজি আসবে না। ঠিক আছে তাহলে এখানে কি হইছে? ইট ইজ মাই পেন এটাতে কয়টা কলম বুঝাইছে? একটা কলম বুঝাইছে। যদি 5টা কলম হয় তখন আমরা এই পেনস এইটা শিখছি কিনা? হ্যাঁ পেনের সাথে এস আসে কখন কি বোঝায়? একের বেশি। অনেকগুলো কলম বোঝায় একের বেশি। এই এই বুঝা গেছে? তাহলে এখানে কি হবে? পেন্স। তাহলে দিস আর মাই পেন্স লিখে ফেলো। কাজটা চলতেছে কাজটা কি কলম না কাজটা লেখা? তাহলে শুধু আলাদা হয়ে গেছে না? তখন তো রাইট। ধরো যখন তুমি গো বলতেছো তখন কি বাস রিক্সা এগুলো বলতেছো? ইট তো বুঝবা ইটের সাথে সবসময় ইট ইজ হবে। এই জামা ইংলিশ কি রে? এগুলো ইংলিশ হয় এখনো করতে পারো অথবা বাসা থেকে করে আনবা। স্যার আমাদের ইংলিশ কিটা আওয়ার আমাদের নিচে আওয়ার লিখে দিই। যে চারটা দিছি পরের ইট ছাড়া চারটা আছে না? ইট ছাড়া চারটা কি কি আছে? আব্দুল্লাহ করে নাও যায়। হ্যাঁ না পারলে এখন লিখে ফেলো। লিখে ফেলো। এটি ইংলিশ কি? আরেকটা ইট বাদ দিয়ে করতে বলছি। এই কি রে দাও তো তুই? দেখ তো ওইটি। এটা কি দাওস? এটা কি রে? এটি দিস কি না? এনে এটি আছে? তাহলে এটি ইংলিশ কি? দিস। হ্যাঁ যারা যারা করছো ইজ আর দাও নাই। তাহলে যদি একটা দাঁড়াও বলতেছি যদি একটা হয় তাহলে কি হবে? ইজ হবে। যদি একের বেশি হয় তাহলে আর। ওইটি আমার বাড়ি তুই লিখলে স্যার হ্যাঁ প্রথমটা ওইটি। আচ্ছা এটি লিখলে সমস্যা নেই। এটি লিখছো তো কি লিখছো? ইট ইজ হইছে ঠিক আছে। হ্যাঁ এখানে এদিকে আসো। ইট ইজ মাই পেন এরকম হইছে না? অথবা দিস ইজ মাই পেন এরকম হইছে না? তাহলে দিস ইজ মাই পেন অর্থ কি? এটা আমার কলম। এখানে কি হইছে? এটা আমার জামা। দিস কোথায়? এটি ইংলিশ এটি ইংলিশ কি? দিস। তাহলে দিস ইজ মাই জি। আচ্ছা অনেকে বেড়া লাগায় ফেলেছো। ঠিক আছে পড়ো বুঝছি লিখে দিতে হবে। দিস ইজ মাই ওন। আচ্ছা এই খেয়াল করো আর অনেকগুলো এরকম করাইতে হবে। হ্যাঁ একটাতে হবে না তোমাদের সমস্যা নেই।
একটাতে হবে এটা আমি আশাও করি না, না হইলেই ভালো। তাহলে বেশি সময় নিয়ে শিখাইতে পারবো, মাথার ভিতরে ঢুকে যাবে। ঢুকে কিনা পারবা? তাহলে বলো, এটি আমার বাড়ি, ইংলিশ বলো। It is my home. আচ্ছা, আর দিস দিয়ে করলে This one. ইস কোথায়? দিস ইজ মাই হোম। হ্যাঁ, এরপরে ওইগুলি আমাদের বই। ওইগুলি ইংলিশ কি? দোজ। Those. হ্যাঁ, Those are. আর কোথায়? Those are our. আচ্ছা, থামো। তাহলে এইবার দিচ্ছি। প্রথমটা থেকে দিছিলাম দিস ইজ মাই পেন, এরকম দিছিলাম না? তাহলে দিস ইজ মাই পেন অর্থটা কি আসছিল? এটি আমার কলম। এটি আমার কলম। অথবা ঘুরায় বললে এটি আমার কলম, এটার ইংলিশ কি আসছে? দিস ইজ মাই পেন। ইজ আসছে কিনা? একটা জিনিস মনে রাখবা, খেয়াল করো, একটা জিনিস মনে রাখবা, ইংলিশ সেন্টেন্স কখনোই ভার্ব ছাড়া হবে না। ইংলিশ সেন্টেন্স হইতে হলে অবশ্যই কি লাগবে? কি লাগবে? ভার্ব। বি এর উচ্চারণ ভার্ব। হ্যাঁ, ঠোঁটটা এখানে এসে উপরের দাঁতটা লাগবে, ভার্ব। একটা মিম আছে না, রুখো যারা সবর করো। এখন দিকে যদি আমি এগুলোর মানে জানি না, রুখো মানে রাখো, থামো নাকি? যারা মানে কি? যার মানে একটু। ও, আরবি থেকে আসছে। আরবিতে জাররা মানে হচ্ছে খুবই সামান্য। আরবি থেকে হিন্দিতে ঢুকছে আর কি। কোরআনে আছে জাররা, কোথায়? জাররাতিন শাররান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা। আচ্ছা, তাহলে কি আছে? আর সবর করো, এই যে সবর, এটাও আরবি। হ্যাঁ, সবর করো। পাকিস্তানি তো। আচ্ছা, কি ছিলাম? ওয়েট, এবারে দিকে আসো, আমরা আবার ক্লাসে ঢুকে যাই। কি ছিল? দিস ইজ মাই পেন, এরকম আছে না? এবং কি বলছিলাম? ভার্ব ছাড়া ইংলিশ সেন্টেন্স হয় না। এখন দিস ইজ মাই পেন, এখানে ভার্ব আছে কোনটা? ইজ। অক্সিলারি ভার্বের কথা মনে আছে কারো? যারা এখানে আসছো তাদেরকে আমি অক্সিলারি ভার্ব নামটা পড়াই নাই, আজকে প্রথম উচ্চারণ করলাম মনে হয়। এর আগে অক্সিলারি কথাটা এখানে উচ্চারণই করিনি। কি করছি এর আগে? ভার্ব কথাটা উচ্চারণ করছি। ভার্ব দিয়ে কি বোঝায়? কাজ বোঝায়। এখন এটি আমার বই, এখানে কোনো কাজ আছে? আছে কোনো কাজ? কিন্তু ভার্ব ছাড়া ইংলিশ সেন্টেন্স হয় না। এই জন্য আমরা কি করব? একটা ভার্ব আনবো। আনবো কিনা? এই আনার জন্য এম ইজ আর ওয়াজ ওয়্যার এগুলো আসবে। বুঝতে পারছি? না দিতে, তাহলে এম ইজ আর ওয়াজ ওয়্যার এগুলো আসবে। তাহলে দিস ইজ মাই পেন, এখানে ভার্ব কোনটা? ইজ। ঠিক আছে? এবং ইজ দিয়ে কয়টা বোঝায়? একটা। আবার অন্যভাবে বললে একটা বুঝাইলে কি আসে? আওয়াজ নাই কেন? একটা বুঝাইলে কি আসে? একটা বুঝাইলে কি আসে? একের বেশি বুঝাইলে কি আসে? আর। একের বেশি বুঝাইলে? একটা বুঝাইলে? একের বেশি? আব্দুল্লাহ মনোযোগ দাও, ফারিয়া মনোযোগ দাও। আবার আসো, তাহলে দিস ইজ মাই পেন, এটার অর্থ কি? এটি আমার কলম। এবার এটি আমার বাড়ি, এর ইংলিশ কি হবে? বুঝছো কিনা? বুঝছো? আমি লিখে দিব তো, তুমি বলছো লিখে দিতে, আমি শুনছি। এখানে ঠিক করো না, এখানে ওইটি লিখছি আমি, কিন্তু আমি আস্তে আস্তে ধাপে ধাপে আসতেছি। তুমি বলছো আমি লিখে দিব, অবশ্যই দিব, কিন্তু যতক্ষণ আমি ক্লাসে তোমার লিড করতেছি ততক্ষণ আমার লিডিংটা অনুসরণ করো, ঠিক আছে? লাগাইলো না দিকে। তাহলে দিস ইজ মাই পেন অর্থ কি? এটি আমার কলম। এরকম ভাবে এটি আমার বাড়ি, ইংলিশ কি হবে? বাকিটা বলো, দিস ইজ মাই হোম। হ্যাঁ, এটি আমার জামা, দিস ইজ মাই ড্রেস। তুমি বলো তাসফিয়া, ব্যাগ, এটি আমার ব্যাগ, ইংলিশ কি হবে? দিস ইজ মাই ব্যাগ। ঘড়ি ইংলিশ ধরো ক্লক, সিএলও সিকে। ঘড়ি ইংলিশ কি? ক্লক। এটি আমার ঘড়ি, ইংলিশ কি হবে? দিস ইজ মাই ক্লক। দিস ইজ মাই ক্লক। ইজ আসতেছে? দিস ইজ মাই ক্লক এর রাইট। দিস ইজ মাই ক্লক এরকম আসতেছে তো? বই ইংলিশ কি? বই ইংলিশ বুক। তাহলে এটি আমার বই, দিস ইজ মাই বুক। বোঝা গেছে? এরকম হবে। এইবার আমরা একটু দূরের জিনিস বলি। ওইটি, ওইটি ইংলিশ কি? দ্যাট। ওই বলি না, ওইটি, ওইটি ইংলিশ কি? আর ওইসি ইংলিশ কি? ওইসি। আচ্ছা, তাহলে ওইটি ইংলিশ কি? দ্যাট। ওইটি দিয়ে কোন জায়গার জিনিস বোঝায়? দূরের। কয়টা বোঝায়? একটা। ঠিক আছে, আবার আসো, ওইটি আমার কলম, ইংলিশ কি? ক্লাসে আসো, ক্লাসে থাকলে রেসপন্স করবা। ওইটি আমার বাড়ি, ওইটি আমার ঘড়ি, ওইটি আমার ব্যাগ। বুঝছো তো? হ্যাঁ, তুমি বলো, এটি আমার ঘড়ি, ইংলিশ কি? এটি। দিস ইজ, হ্যাঁ, মাই ক্লক। তুমি মনোযোগ এখানে একদমই নাই।
তোমার মনোযোগ খালি বাসায় যাব বাসায় যাব, মাথা তোমার এনে নাই। যদি কারো এরকম হয়, হইতেই পারো, বাইরে থেকে কিছুক্ষণ ঘুরে আসবা, বুঝছি। কালকে থেকে ইনশাল্লাহ একটু সময় ব্রেক দিতে হবে মাঝখানে। এখন এত সময়, লম্বা সময় ধরে ক্লাসে বসে থাকার মতো বয়স তো না এটা, ঠিক আছে? তাহলে আবার চলে আসো। হ্যাঁ, কলম ইংলিশ কি? শুধু কলম ইংলিশ কি? পেন। এটি আমার কলম আর ওইটি আমার কলম। That is my pen. ঠিক আছে? কি? স্যার পিকচার তো ছবি, মানে পেইন্টিং তো ছবি। একটা মানে এক একটা এক এক রকম। কোনটা ধরো তুলি দিয়ে রাখে, কোনটা ছবি তোলার ছবি, ঠিক আছে? তারপরে কোনটা হচ্ছে ওই স্কেচ করে, ঠিক আছে? কোনটা ড্রয়িং, কোনটা পেইন্টিং। আবার কখনো কখনো কি হয়, একটা জিনিস একাধিক শব্দ দিয়ে বোঝানো যায়, আবার কখনো কখনো একই শব্দ দিয়ে অনেকগুলো অর্থ হয়। এরকম আর কি ভাষার বৈচিত্র্য এখানে। কিন্তু কখনো কখনো সেন্স আলাদা হয়। যেমন কালকে চিন্তা করতেছিলাম, একটা আন্ডারস্ট্যান্ড আর একটা রিয়ালাইজ। রিয়ালাইজ শব্দটা কে কে আজকে প্রথম শুনছো? আগে শুনছো? ঠিক আছে। আচ্ছা, রিয়ালাইজ মানে বুঝতে পারা, আন্ডারস্ট্যান্ড মানেও বুঝতে পারা। কিন্তু দুটোর মধ্যে পার্থক্যটা কোথায়? শব্দের ভিতরে মানে ভাবেও পার্থক্য আছে, যেটা শব্দ আর উচ্চারণ তো পার্থক্য আছে, কিন্তু দুইটার অর্থ তো একই, বুঝতে পারা। বাংলায় অর্থ একই বা আমরা ব্যবহার করি একই, কিন্তু একটার অর্থ হচ্ছে বুঝতে পারা আর একটা অর্থ হচ্ছে অনুধাবন করতে পারা। এখন তাহলে প্রয়োগ কোনটা কোথায় হবে? রিয়ালাইজ হচ্ছে অনুধাবন করতে পারা, আন্ডারস্ট্যান্ড হচ্ছে আমি কোনো কিছু শুনে বা পড়ে যেটা বুঝতেছি, আর রিয়ালাইজ হচ্ছে আরেকটু ডিপার মিনিং। ধরো তুমি একটা কবিতা পড়ছো, ঠিক আছে? কবিতার মধ্যে অনেক ডিপার কিছু একটা দিছে, ওইটা তুমি বুঝতে পারছো, ওইটা আন্ডারস্ট্যান্ড হবে না, এটা রিয়ালাইজ। অথবা ধরো তুমি লাইফে কঠিন একটা এই ধরা খাইছো, হ্যাঁ, কঠিন একটা ধরা খাইছো, এরপরে তখন তুমি যে জিনিসটা বুঝতে পারো যে এই হ্যাঁ মানুষের লাইফে এই ধরনের বিষয় হয়, বা বন্ধুর চেহারায় এসে আহারে এই যে চায়ের দোকানে মাত্র বলতেছে যে তার সাথেই তো ছিল এতদিন, হাদির কথা বলতেছে, প্রায় 2 সপ্তাহ ধরে যারা ওকে গুলি করছে, 2 সপ্তাহ ধরে ওর সাথে ঘোরাঘুরি করছে, হ্যাঁ, করে এরপরে একদিন সে পিছন থেকে গুলি করে দিয়ে পালিয়ে গেছে, অলরেডি ইন্ডিয়াতে চলে গেছে, শেষ ওদেরকে আর ধরা যাবে না। এবং ইন্ডিয়াতে যে গেছে, বর্ডার যে পার হয়েছে, কেমনে পার হয়েছে? কারণ ভিতরে ভিতরে চিপা চাপা দিয়ে এখনো আমাদের আগের সেই শত্রুগুলো এখনো আছে। তাহলে এই যে এই জিনিসটা আমরা বুঝতে পারলাম যে ভিতরে থেকেও তোমার বিরুদ্ধে, একদম তোমার পাশে বসেও তোমার শত্রুতা করতে পারে, হ্যাঁ। তাইলে এই জিনিসটা রিয়ালাইজ হয়, এটা আন্ডারস্ট্যান্ড হয়। আচ্ছা, তাহলে এই যে একটা শব্দের একাধিক অর্থ হইতে পারে, বা একই অর্থের একাধিক সেন্স মিন করতে পারে, ঠিক আছে? এরকম হইলে প্রত্যেকের জন্য একটা করে বেঞ্চ দেওয়া সম্ভব না। আচ্ছা, আমরা আবার পড়াশোনাতে ফেরত যাই। ওইটি, ওইটি কোন শব্দ দিয়ে ওইটি বোঝায়? ওইটি, ওইটি, দ্যাট 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 দিয়ে ওইটি বোঝায়, ঠিক আছে? তাহলে ওইটি আমার কলম না, এটি, ইট দিয়ে এটি বোঝায়। ওইটি, হ্যাঁ, থ্যাংক ইউ। তারপরে কি ওইগুলি কি হবে? দোজ। এখন এখানে ইজ হবে না আর হবে? ওইগুলি কিন্তু একাধিক হইলে কি হয়? এই বুঝতেছো? এই বুঝতেছো কি? একাধিক হইলে, একাধিক মানে কি? একটা না একের বেশি? একের বেশি। একটা হইলে কি হয়? ইজ হয়। একের বেশি হইলে আর হয়। তাহলে দোজ আর, আমাদের ইংলিশ কি? আওয়ার। কি জিনিস? বই। বই কয়টা? অনেকগুলো। অনেকগুলো। তাহলে বুকস। বুঝছো কিনা? এগুলি আমাদের বই। তাহলে এখন কি হবে? তাহলে দিস। হ্যাঁ, এগুলি our book না, দিস না? তাহলে আর, হ্যাঁ and our books. হ্যাঁ, এটি আমার জামা। This is my dress. দিস ইজ মাই ড্রেস। এগুলি আমাদের গাছ। এই এগুলি ইংলিশ কি রে? This, that, এই যে আবার দেওয়া দিস this. ইজ। হ্যাঁ, তারপর কি হবে? দিসের পরে আর আর। এই তো একজনের হয়ে গেছে, আমি আশা করি ইনশাআল্লাহ। দিস আর আর আমাদের, হ্যাঁ, তাহলে আওয়ার। দিস। টি আর ই ই Yes. এস। ঠিক আছে, আজকে তাহলে এতটুকুই থাকলো, হ্যাঁ, লিখে ফেলো। কি লিখছো?